কার লাশ কবরে পচবে আর কার লাশ কবরে পচবে না, এই সম্পর্কে অনেকে আমাকে অনুরোধ করেছেন কোরআনের দলিল দিয়ে কিছু কথা বলতে। তো আজকে আমি কথা বলবো কোরআনের দলিল দিয়ে কার লাশ কবরে অক্ষত থাকে আর কার লাশ পচে যায়। আসুন কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে মানুষ মারা গেলে আমরা কবরে নিয়ে রেখে আসি। অনেকে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজাও করে নাই, একটা রোজা নষ্ট করে নাই, প্রতি বছরে বছরে হজ করেছে, জাকাত দিয়েছে, মোটামুটি প্রচলিত শরিয়াতের যা কিছু আছে সব করেছে। বিপরীতে এমন এমন লোক আছে যারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, মানে প্রচলিত শরিয়াতের বিপরীতে ছিল, কিছু করে নাই। কিন্তু দেখা যায় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিছে, কপালে দাগ পড়ে গেছে, জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, তাদেরকে যখন গণকবরস্থানে রাখা হয় কিছুদিন পরে দেখা যায় ওই কবর খুঁজলে তাদের কঙ্কাল ছাড়া আর কিছু মেলে না। কিন্তু আমেল যে আল্লাহর হুকুম পালনকারী যে, তার তো লাশ কবরে খাওয়ার কথা না। তার লাশ কবরে কেন খাইল? পক্ষান্তরে এমন লোক আছে জিন্দেগিতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ জাকাত কোনোদিনও কিছু করে নাই, কিন্তু লোকটি ছিল বিনয়ী, নম্র, ভদ্র, মিথ্যা বলতো না, সত্য পথে ছিল, সত্য কথা বলতো, হালাল রুজি ইনকাম করে খাইতো, কারো কাছে হাত পাতে নাই, মিথ্যা কথা সগলখুরি বাটফারি করে নাই। তার কবর খুঁজে দেখা গেল তার লাশ অক্ষত, পচে নাই। তাহলে সন্দেহ আসে না যে ব্যক্তি সারা জীবন ইবাদত করলো, মারা গেল, তার লাশ পচে গেল। আর যে জিন্দেগিতে মসজিদে গেল না, সে কি এমন ইবাদত করলো যে ইবাদতের কারণে তার লাশ কবরে পচলো না? অথচ আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ওয়াদা করেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে, মানে আমল নামা ভারী হবে, নেক আমল হবে, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দে কবরে থাকবে, তার লাশ পচবে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা কারিয়ার 6 এবং 7 নম্বর আয়াত দেখবেন। আবার পক্ষান্তরে আল্লাহ বললেন সূরা কারিয়ার 8 এবং 9 নম্বর আয়াতে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। পক্ষান্তরে যার ওজনের পাল্লা হালকা হবে, যে সৎ কর্মশীল হবে না, যার কর্ম খারাপ হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। ফাউম্মুহু, তার মা হবে হাবিয়া। তা হাবিয়া জাহান্নাম, হাবিয়া হবে তার মা। ওমা আদরাকা মাহিয়া। আল্লাহ বলছে হাবিয়া কি তোমরা কি জানো? নারুন হামিয়া। হাবিয়া হচ্ছে জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড। তার মানে মাতৃগর্ভটা হচ্ছে হাবিয়া। তার মানে যার মিজানের পাল্লা হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, পুনর্জন্মে আসতে হবে। আর এই পুনর্জন্ম নিয়ে কোরআনের 63টা আয়াত আছে। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আছে, পড়বেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা আমুতুকুম সুম্মা আহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে একটা মানুষ দুনিয়াতে আসার পরে
তার মৃত্যু হবে, তাকে কবরে রেখে আসবেন, আল্লাহ বলছে তাকে আবার জীবিত করব, তাকে আবার মৃত্যু দেব। তাহলে পুনর্জন্ম হলো না কি করে? একটা লোক কবরে গেল, আপনাদের কোথায় কিয়ামতের দিন বিচার হবে, তো কবর থেকে উঠায় বিচার করবে, তাহলে কবর থেকে চিন্তা করে তারা বিচার করবে। তো বিচার করে তাকে আবার মেরে ফেলবে? আল্লাহ তো বলছে যে তুমি মারা যাবে, দুনিয়াতে আসে মারা যাবে, আবার তোমাকে ওখান থেকে জীবিত উঠানো হবে, তোমাকে আবার মৃত্যু দেব, আবার জীবিত করে আমার কাছে নিয়ে আসবো। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জন্ম আল্লাহ এখানে দেখাই দিলেন, এটার নাম পুনর্জন্ম। তাহলে বোঝা গেল যে নেককার ব্যক্তি যারা সৎ আমল করেছে, সৎ পথে চলেছে, হালাল রুজি খেয়েছে, হিংস্রতা নাই, বিনয়, নম্র, ভদ্র এবং মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, নিজের ষড়রিপুকে জবাই করে হত্যা করেছে, ওই ব্যক্তিরা মোমেন। ওই ব্যক্তির লাশ কবরে খায় না, ওই ব্যক্তির নামাজ লাগে না, ওই ব্যক্তি সর্বক্ষণ সালাতে ছিল, স্মরণ সংযোগ, আল্লাহকে স্মরণ সংযোগ সর্বক্ষণ তার গুরুর মাধ্যমে সে সালাতে ছিল। সূরা আরাফের 8 নম্বর 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, দেখেন সূরা কারিয়া 6-7 নম্বর আয়াত তো পড়লাম, শুনছেন। যার ওজনের পাল্লা ভারী হবে সে কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে, যার ওজনের পাল্লা হালকা হবে, মানে যার মৃত্যুকালীন সময় যার আমল নামা হালকা হবে, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর বাণী। আবার সূরা আরাফের 8 নম্বর আয়াতে বলছে, সূরা আরাফের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেদিন সত্য সবার আমল মাপা হবে। আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেই দিন সত্য, প্রত্যেকের আমল নামা ওজন করা হবে, এটাই সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার মিজানের পাল্লা ভারী হবে ওই ব্যক্তি সফল হবে। কার কথা? সূরা আরাফে 8 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় তার আমল নামা মাপা হবে, এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমল নামা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে, ওই ব্যক্তি সফল হবে, ওই ব্যক্তির লাশ কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে। হোক সে পীর সাহেব, হোক সে মৌলানা, হোক সে মুহাদ্দিস, হোক সে মুফাচ্ছির, যার আমল নামা দিন ভারী হবে ওই ব্যক্তি কবরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে। আর আমল নামা আল্লাহ বিন্দু মাত্র এদিক ওদিক করবেন না, কথাও কোরআন আছে, আমি আসতেছি পরে। কিরামান কাতিবিন, আল্লাহ বলছে সম্মানিত কিতাবি আমার মধ্যে সেট করে রাখছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। এআই ক্যামেরা, আমি বলেছি একটা ভিডিওতে যে আল্লাহ আমাদের মধ্যে এআই ক্যামেরা সৃষ্টি করে দিয়েছেন। এআই ক্যামেরার কাজ হলো আমরা যা কিছু করতেছি, গোপনে করি, সদরে করি, যা কিছু করতেছি সব কিছু এআই ক্যামেরায় মেমোরিতে লিপিবদ্ধ করে রাখছে। এইটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। বনী ইসরাইলের 71 নম্বর আয়াত আছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় তার ইমামকে ডাকা হবে। তারপরে তার ডাইন হাতে আমল নামা দেওয়া হবে এবং সে পড়তে থাকবে। কার? যার আমল নামা ভালো হবে তাকে ডাইন হাতে আমল নামা দেওয়া হবে, সে ওটা দেখবে আর পড়বে। আর যার খারাপ হবে সে লাফাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। তাহলে বোঝা গেল যে মৌলানা শর্ত নয়, মৌলানা মুহাদ্দিস মুফাসসির শর্ত নয়, আল্লাহর কাছে শর্ত হলো তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। ভালো কাজ করলে তার প্রতিদান তোমাকে ডাইন হাতে দেওয়া হবে মৃত্যুর সময়, খারাপ কাজ করলে তার প্রতিদান বাম হাতে দেওয়া হবে ওই মৃত্যুর সময়। কারোর সাথে বিন্দু মাত্র ফাসলিটি করা হবে না, বিন্দু মাত্র কারোর উপরে অত্যাচার করা হবে না। ওরা ইজলামুনা ফাতিলা, কারোর উপরে বিন্দু মাত্র সেদিন অবিচার করা হবে না। তাহলে বুঝলেন। এরপরে দেখেন
ওমান খপ্পাত মাওয়াজিনহু, সূরা আরাফের 9 নম্বর আয়াত, ওমান খপ্পাত মাওয়াজিনহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যার মিজানের পাল্লা হালকা হবে, যার ওজন মৃত্যুকালীন সময় যার ওজন হালকা হবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওই ব্যক্তিরা নিজেরাই নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। কেন? আমার নিদর্শনাবলীকে তারা অস্বীকার করেছে, আমার নিদর্শনাবলীর প্রতি তারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার কোরআনকে মানে নাই। তারা এজমা কিয়াস ফিকহ উসুল হাদিস নিয়ে লাফালাফি করেছে, ইমাম মাযহাব নিয়ে লাফালাফি করেছে, মানবরচিত বিধানকে প্রাধান্য দিয়েছে। আজকে বড় বড় কামলাগিরি করে দেশে আইসে মাদানি লাগাইছে আর বলে কোরআন একটা ফালতু কিতাব, কোরআন মানলে তো উজু গোসলই হয় না, কোরআন মানলে তো সে বেঈমান হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে ফায়ুযাক্কির বিল কুরআন, তুমি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। তাহলে কোরআন ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে উপদেশ দেওয়া যাবে না। আর আজকে তারা শুধু স্ত্রী সহবাসের দোয়া, কয়বার স্ত্রী সহবাস করলে সব হয়, এই সমস্ত ফতোয়া ছাড়া তাদের কাছে কোরআনের কোনো কথা নাই। স্ত্রী ছাড়া কার সাথে মিলামিশা করা যায়? হ্যাঁ, বলৎকার করা জায়েজ আছে। আমির হারামজাদা বলছে, কালকে একটা ভিডিও ছাড়ছি দেখবেন, আমির হারামজাদা বলছে যে এক বউ কত ভালো লাগে, আমারও তো মন চাই অন্যের বউ দেখলে পছন্দ হয় খাইতে, অতএব জিনার গুনাহ আল্লাহ খাতায় উঠাবে না। এটা নতুন ফতোয়া আসছে মার্কেটে, আপনারা দেখছেন। তাহলে এরা এখনো কামুক। আর এই কামুক তখনই থাকে না কোরআনকে যখন গাইডলাইন হিসেবে একজন কামেল গুরুর কাছে গিয়ে নিজে আত্মসমর্পণ হয়, ষড়রিপুকে জবাই করে হত্যা করে, নিজের মধ্যে পশুটা আছে সে পশুটাকে হত্যা করে জবাই করে, ওই ব্যক্তি কি হয়? কামুক থেকে বেঁচে যায়, ওই ব্যক্তি সৎ কাম করতে পারে। আর যে ওই নিজের কামুকটাকে জাগ্রত করে রাখে, জন্মের খায়ে এই মোটা হয়, দেখছেন মোল্লারা এই বড় ঘিটি, আরে বাবা খায় কে এরম মোটা ঘিটি নাড়াইতে পারে না, এগুলো কামুক। এই জন্য মসজিদের মধ্যে বলৎকার, এই জন্য মাদ্রাসার মধ্যে বলৎকার, মহিলা মাদ্রাসার ৪২ জন ছাত্রী দেখলাম ৪২ জন ধরে দর্শন করছে। তাহলে এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ওয়ামান খপ্পাত মাওয়াজিনহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এই সমস্ত লোক নিজেদের নফসের উপরে নিজেরাই অত্যাচার করেছে। এরা কি হবে? এরা জাহান্নামী। এরপরে দেখেন, এরপরে আল্লাহ তাআলা অবিচার করবেন না, সে কথা আল্লাহ সূরা আল ইমরানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন সু খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন। সেদিন কবে? মৃত্যুর সময়। সেদিন বলতে কবে? মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের সামনে উপস্থিত করা হবে তার ভালো কাজ মন্দ কাজ। কে বলেছে? আল্লাহ বলেছে যে প্রত্যেকটা মানুষের সামনে উপস্থিত করা হবে তার ভালো কাজ মন্দ কাজ, যে ভালো করেছে সেটা, যে মন্দ করেছে তার সামনে সেটা। অতএব সেদিন কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করা হবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান, কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করা হবে না। তাই আল্লাহ এখানে বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন বিমা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন। যে যা ভালো কাজ করেছে, যে মন্দ কাজ করেছে, সব তার সামনে হাজির করা হবে, মুহদারান, তার সামনে উপস্থিত করা হবে। ওয়ালা ইজলামুনা ফাতিলা, কারোর উপরে সেদিন কোনো অবিচার করা হবে না। তাহলে বোঝা গেল সত্য কি, সত্যবাদী কি, সৎকর্মশীল কারা। মৃত্যুর সময় যার আমলনামা ভারী হবে তার ডাইন হাতে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেকটা মানুষের ইমামকে ডাকা হবে। আজকে কার ইমামতিতে চলছেন? আজকে আহমদুল্লাহর পিছনে চলছেন,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনে চলছেন, আজকে মুজাফফর বিন মহসিনকে ইমাম বানাইছেন, আজকে ইনায়েতুল্লাহ আব্বাসীকে ইমাম বানাইছেন, আজকে তাহেরিরকে ইমাম বানাইছেন, আজকে জিহাদির ইমাম বানাইছেন, আজকে মিজানুর রহমান গাজাখুরির ইমাম বানাইছেন, আমির হারামজাদার মতো মিথ্যাবাদীর ইমাম বানায় তার কথাই চলছেন, সে হচ্ছে আপনাদের আইডল, আইকন। আল্লাহ এটা দেখবে না। আল্লাহ আপনার মৃত্যুর সময় আপনার ইমামকে ডাকবে। তাই বলছে এখানে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় তার ইমামকে ডাকা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অথবা যার ডাইন হাতে, ইয়ামিনুন, যার ডাইন হাতে আমল নামা দেওয়া হবে। কিতাব, এই কিতাব, এখানে কিতাব আসছে, কিতাব মানে কোরআন নয়, এখানে কিতাব মানে আমল নামা, সিটি। তুমি ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, তোমার সামনে হাজির করা হবে। সূরা আল ইমরানের ৩০ নম্বর আয়াতে, তুমি ভালো কাজ মন্দ কাজ যা করেছো তোমার সামনে হাজির করা হবে। সেদিন ডাইন হাতে যার আমল নামা দেওয়া হবে, তাই বলছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডাইন হাতে কিতাব দেওয়া হবে, আমল নামা দেওয়া হবে, ফায়াকরাউনা কিতাবাহুম, সে কি করবে? কিতাব পড়তে থাকবে, তার আমল নামা হাসি মুখে পড়তে থাকবে। তারপরে বলছে ফায়াকরাউনা কিতাব ওয়ালা ইজলামুনা ফাতিলা, ওয়ালা ইজলামুনা ফাতিলা, আল্লাহ বলছে আমার বিন্দু মাত্র আমি কারোর সাথে অন্যায় করব না, কারোর প্রতি অবিচার করা হবে না। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোন ব্যক্তির লাশ কবরে অক্ষত রাখবে। এতগুলো আয়াত দিয়ে আমি প্রমাণ দিলাম, দলিল দিলাম, যার আমল নামা ভারী হবে। এখানে কোনো মৌলানা দেখার টাইম নাই, এখানে আজহার থেকে সার্টিফিকেট নিয়ে আসে দেখার টাইম নাই, এখানে দেশের জনপ্রিয়তায় ভরা দেখার টাইম নাই। আল্লাহ দেখবে তোমার আমল নামা ভারী কিনা। তুমি তোমার মধ্যে পশুটাকে হত্যা করে, জবাই করে নিজে হত্যা হতে পেরেছো কিনা। তুমি জিহাদ মানে চেষ্টা করা, আর এখনকার সময় জিহাদ মানে লাঠিটাঙ্গা নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে মানুষের মাথায় বাড়ি মারি হত্যা করা। এটার নাম জিহাদ না। আল জুহুদু কোশেশ কর না, জিহাদ শব্দ তো কোশেশ করা, চেষ্টা করা। তার মানে কি খারাপ কাজ থেকে ভালো কাজে যাওয়ার চেষ্টা করার নাম হলো জিহাদ। আর আজকে মারামারি করে মাইয়ে ফেলানোর নাম জিহাদ। এখানেই তো পার্থক্য। আজকে কিছু হলে লাঠি নিয়ে পড়ে, কিছু হলে মাজারা লাগে পরে আক্রমণ করে, কিছু হলে আল্লাহর ওলি যারা আছে তাদের পরে আক্রমণ করে। তোমরা আক্রমণ করো, আল্লাহর ওলিরা কিছু বলে না কেন? আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ওয়াকুনু মাআস সাবিরিন, তোমরা ধৈর্যশীলদের সাথী হয়ে যাও। অতএব ধৈর্যশীল যারা, তারা মায়ের খাবে, মায়ের দিবে না। বিনয়ী যারা, তারা মায়ের খাবে, মায়ের দিবে না। নম্র যারা, তারা মায়ের খাবে, মায়ের দিবে না। সাদিকিন যারা, তারা সত্য কথা বলে জীবন দিবে, তবু মিথ্যা বলবে না। মুহসিনিন যারা, তাদের দ্বারাই জিনা ব্যভিচারী অত্যাচার হবে না, খারাপ কাজ হবে না, ধোঁকাবাজি ছগলখুরি তারা করবে না। তা আমলনামা তাদের ভারী হবে না, তো হবে কি তোমার? তুমি সুদখোরের বাড়ি খাও, ঘুষখোরের বাড়ি খাও, নিজে ধর্ম ব্যবসা করে হারাম খাও, তোমার লাশটি কবরে অক্ষত থাকবে। আজকে পীর সাহেবের লাশও দেখা যাচ্ছে, অনেক বড় বড় আল্লাহর ওলি, তার পরিবার বা তার ছেলেরা প্রসার করতেছে গদিনিশি হয়ে, যে বিশাল বড় আল্লাহর ওলি ছিল, দেখা গেল তাদের কবর ভেঙে গেছে, কবর খুঁজে দেখা গেল কঙ্কাল ছাড়া আর কিছু নাই। এরম ইদানিং অনেক দেখছি, অনেক পীরের লাশ, দেবীদারে একজন পীরের লাশ মাইকিং করে মোল্লারা ভাঙছিল, কবর ভাঙছিল, কবরের মধ্যে দেখা গেল তার লাশটা কঙ্কাল ছাড়া আর কিছু নাই। তিনি পীর, 10-11 হাজার মুরিদ বানাইছে। তাহলে এই মুরিদগুলোর অবস্থা এখন কি হবে? পীর পাল না পীরে নিজের বডিকে অক্ষত রাখতে। তার মানে পীর কি ছিল? কামুক ছিল। আর যে কামুক থাকে, দুনিয়া লোভী থাকে, তার লাশ কবরে থাকবে না। আল্লাহ বলে দিছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া, যার মিজানের বললে হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে, পুনর্জন্মে আসতে হবে। যে পুনর্জন্মে আসবে তার লাশ কবরে পচে যাবে। এটা তো আল্লাহরই কথা, আমার কথা না। সূরা আরাফের 9 নম্বর আয়াতে একই কথা বলছে। তাহলে যার লাশ পচে যাবে সে ক্ষতিগ্রস্ত।
সে ভালো কাজ করে নাই, আর যার লাশ পচবে না ওই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত। অতএব ওই ব্যক্তির হাত ধরলে আরও লোক মুক্তি পাবে। আর যে যার নিজের লাশ পচে গেল কবরে, সে হোক পীর, হোক সে পীরের ভক্ত, হোক সে মাওলানা, হোক সে মুফাসসির, হোক সে মুহাদ্দিস, হোক সে ফকি, কাম হইতো না। হোক সে সুফি, কাজ হইতো না। তাকে আবার পুনর্জন্মে আসতে হবে। তার কর্মগুণে সাজা নিতে পুনর্জন্মে আসতে হবে। যদি মানবকুলের কাজ করে গিয়ে থাকে, মানবকুলে আসবে। আর যদি পশুর কাজ করে থাকে, তাহলে পশু হয়ে জন্ম নিতে হবে তাকে। এটা আল্লাহর কথা, এটা আমার কথা না। তাহলে আসুন, কবরের লাশ কেন পচে? কারণ যার আমল খারাপ হয়, যে আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করে, যে মানব রচিত বিধানকে প্রাধান্য দেয়, মানব রচিত বিধানকে গাইডলাইন হিসেবে নিজেকে পরিচালনা করে, হারাম খায়, হালাল ত্যাগ বর্জন করে, মিথ্যা মানুষের সামনে প্রচার করে নিজে মিথ্যা বিক্রয় করে খায়, এগুলো হারামখোর। আর হারামখোরের লাশ কখনো কবরে অক্ষত থাকে না। আহমদ শফি মারা গেছে, যে নাকি রাস্তা দিয়ে হাইটে গেলে কোটি কোটি ফেরেস্তা নাকি ফতোয়া বিচার রাখতো, লাশটা খুঁজে দেখেন, তার কবরটা খুঁজে দেখেন, কঙ্কাল ছাড়া কিছু নাই, কঙ্কাল ছাড়া কিছু পাইবেন না। পারলে দেখান। এমন হাজার হাজার মাওলানারা, কোটি কোটি মাওলানারা মারা গেছে, লাশ কবরে হাড্ডি গুড্ডি মিশে গেছে মাটির সাথে, তারা কেউ মুক্তিপ্রাপ্ত না। কিতাবি জ্ঞান দিয়ে কেউ জ্ঞানী হয় না। এলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিরাই হলো জ্ঞানী। আর এলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিরা তারা মাদ্রাসায় যায় লেখাপড়া করে না, তারা আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে না, তারা মদিনা এজিদের বানানো মাদ্রাসায় যায় না লেখাপড়া করে না, তাদের সার্টিফিকেট নাই। তারা এলমে লাদুন্নি প্রাপ্ত, তারাই হচ্ছে জিন্দা কিতাব। আর এই জিন্দা কিতাবের সংস্পর্শে যারা যায়, তারাও জিন্দা কিতাব হয়ে যায়। পরশ পাথরের সংস্পর্শে যে যায়, সে পরশ পাথর হয়ে যায়। কাজেই যে গুরু পরশ পাথর, তার লাশ তো কবরে অক্ষত থাকবে। আর তার সংস্পর্শে যত ভক্তরা আছে, সে ভক্তরাও পরশ পাথরের সংস্পর্শে স্বর্ণ হয়ে তারাও কবরে অক্ষত থাকবে। এটাই হচ্ছে কোরআনের বিধান, এটাই হচ্ছে আল্লাহর বিধান। আর যে গুরু মারা গেল, তার লাশ কবরে নাই, অক্ষত নাই, হাড্ডি গুড্ডি আছে, সে গুরু কামিল না, সেগুলো মুক্তিপ্রাপ্ত না, নিজেকে নিজে হেফাজত করতে পারে নাই, সে আত্মদর্শন হয় নাই, সে আত্মশুদ্ধি লাভ করে যাইতে পারে নাই। অতএব তার হাতে হাত দিয়ে বায়াত যারা হয়েছে, তারা সবই বিপদগামী আছেন, সত্য পথে কেউ নাই। কাজেই এমন গুরু ধরবেন না যে গুরু আত্মশুদ্ধি লাভ করে নাই, যে গুরু মুক্তিপ্রাপ্ত হয় নাই, যে গুরু নিজেকে নিজে বাঁচাইতে পারে নাই। সে গুরু ধরে, সে গুরুর পিছনে আপনি ছুটলে আপনিও শেষ, গুরুও শেষ। কাজেই কবরে লাশ তাদের পথে যারা ষড়রিপুকে হত্যা করতে পারে নাই, যারা নিজেদের মধ্যে থাকা পশুটাকে জবাই করে কুরবানি করতে পারে নাই, যারা দুনিয়া লোভী, যারা হারাম বর্জন করতে পারে নাই, যারা মিথ্যা কথা বর্জন করতে পারে নাই, যারা ছগলখুরি বর্জন করতে পারে নাই, যারা সুদখোর ঘুষখোরের বাড়ি খাওয়া বর্জন করতে পারে নাই, সুদ ঘুষের বিরুদ্ধে যারা অভিযান চালাতে পারে নাই, যারা জেনে শুনে সর্বক্ষণ খারাপ কাজে লিপ্ত থাকে, তারা কখনো মুক্তিপ্রাপ্ত নয়। অতএব আল্লাহর বিধানকে আঁকড়ে ধরুন, কোরআনকে গাইডলাইন হিসেবে কামেল গুরুর কাছে গিয়ে বায়াত হন, তার দেওয়া আদেশগুলো মেনে চলুন, নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখুন, সিয়াম সাধন করুন। সিয়াম সাধন মানে আত্মসংযম করা, সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম সিয়াম সাধন। দুপুরবেলায় 1 মাস না খায় থাকার নাম সিয়াম না। তো যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যে কাল লাশ কবরে পচে আর কাল লাশ অক্ষত থাকে। তাহলে এই শিক্ষা থেকে আজকে আমাদের যাচাই করা উচিত, আমার গুরু মুক্তিপ্রাপ্ত কিনা। মুক্তিপ্রাপ্ত গুরু না হলে আপনিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন, আপনার লাশ কবরে মিশে যাবে, আবার আসতে হবে। কাজেই এসে যখন গুরু সন্ধান পাইছি, গুরুর পথ পাইছি, এটা বেছে নিছি, তাহলে আমাদের উচিত এই বেছে নিয়াতে মুক্তি নিয়ে যাব, আর যেন আমার আসতে না হয়।
তো সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমার শেষ সালাম ও কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব মনীষী আবদাল যারা আছেন তাদের পাক দরবারে, পাক রওজায়, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারেও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আবারও জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে সত্য কথার বাণীটা পৌঁছায় যায়। এইটুক সবার কাছে দাবি করব। যদি ভালো লাগে চ্যানেলটি, কথাগুলো ভালো লাগে, ডকুমেন্টারি কথাগুলো যদি আপনাদের মনে সত্য মনে হয়, যদি বিশ্বাস করেন, আর বিশ্বাস না করলে কিছু করার দরকার নাই, আল্লাহ সব কিছু করবে। এখানে রাখি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।